হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 37, যেখানে আমরা 7ই এপ্রিল 2021 ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 36টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি, ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। 1 নাম্বার, এ, বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ দ্বারা বিনিয়োগকৃত অর্থরাশির দ্বিগুণ বি দ্বারা বিনিয়োগকৃত অর্থরাশির 3 গুণের সমান। বি দ্বারা বিনিয়োগকৃত অর্থরাশি সি দ্বারা বিনিয়োগকৃত অর্থরাশি 4 গুণ। যদি বছর শেষে লাভ হয় 2,97,000, তাহলে এতে বি এর ভাগ কত হবে? ওকে, তো এখানে কি বলেছে, এ বি সি তিনজন ব্যবসা শুরু করেছে যৌথভাবে। এখানে এ দ্বারা যদি বিনিয়োগ করা হয় এ টাকা, তাহলে তার রাশির দ্বিগুণ বলতে 2a সমান হচ্ছে বি দ্বারা নিয়োগকৃত অর্থ 2 এর বি যদি হয়, তা তার 3 গুণের সমান, মানে 3b এর সাথে সমান। ঠিক আছে, আবার অন্যদিকে আর একটা কি বলেছে, বি দ্বারা বিনিয়োগকৃত অর্থ সি দ্বারা বিনিয়োগকৃত অর্থের 4 গুণের সমান, মানে বি ইকুয়াল টু 4c। তাহলে এখান থেকে 2a ইকুয়াল টু 3b, এখান থেকে আমি লিখতে পারি যে a ইস টু বি ইকুয়াল টু উল্টে যাবে সিম্পলি 3:2 হয়ে যাবে, আর এখানে b ইস টু সি সেটাও উল্টে যাবে 4:1 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দুটোতে বি যেহেতু কমন আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 2কে এটাকে পুরোটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলেই হয়ে যাবে কাজ। তাহলে হচ্ছে 6:4, আর এখানে 4:1, তাহলে আমি বলতে পারি যে a ইস টু বি ইস টু সি হচ্ছে 6:4:1। ঠিক আছে, এবার আমাকে কি চেয়েছে, এতে বি এর ভাগ কত? বি এর আনুপাতিক ভাগ হার বার করে নাও। বি এর আনুপাতিক ভাগ হার হচ্ছে 4/4, 10 গণিত 2,97,000। ভাগ করে দাও, 2 11 22, 7 7 7 77, 27,500, 27,000 ইন্টু 4, 4 20 80,000, 4 7 28, মানে 1,08,000 টাকা। ওকে, অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে ডি দ্বারা প্রাপ্ত ভাগ কত? 1,08,000, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে √5 - 1 বাই √5 + 1 মাইনাস √5 + 1 বাই √5 - 1 ইকুয়াল টু a প্লাস বি √5 হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত? প্রথমে এইদিকের এটা ডান পক্ষ আছে, এইদিকে বাম পক্ষটাকে নিয়ে কাজ করব। বাম পক্ষে যদি বিয়োগটাকে আমি কমপ্লিট করি, তাহলে এখানে এলসিএম পাবো √5 + 1 ইন্টু √5 - 1, যেটাকে আমি যদি একবারে সংক্ষিপ্ত আকারে করে রাখি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। a স্কোয়ার বলতে 5 মাইনাস √5 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 - 1, এটাই পড়ে থাকবে। আর উপরে থাকবে এদিকে √5 - 1 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে √5 এর স্কোয়ার, মানে হচ্ছে 5 -2ab -2 ইন্টু √5 প্লাস 1, আর এদিকে মাইনাস যেহেতু সাইন আছে, মাইনাস √5 মাইনাসে প্লাসে -2 √5 মাইনাসে প্লাসে -1। ওকে, তাহলে এটা পাচ্ছি। এখান থেকে আমি দেখো 5 5 কেটে যাবে, 1 1 কেটে যাবে, শুধু এখান থেকে পড়ে থাকছে -4 √5 বাই 4। এখানে 4 4ও কেটে যাবে, পড়ে থাকবে সিম্পল শুধু √5। আর এদিকে ডান পক্ষে আছে a প্লাস বি √5। তাহলে দেখো এখানে এবার যদি এটাকে জাস্ট কম্পেয়ার করি, আমি এইদিকে বাম পক্ষটাকে যদি এইরকম ভাবে লিখি, 0 প্লাস মাইনাস √5, সরি -1 ইন্টু √5 এরকম লিখি, তাহলে আমার এটাই থাকছে লেখা, সমান a প্লাস বি √5। এবার এখান থেকে আমি কম্পেয়ার, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য করলাম। এখানে a আর b কে কম্পেয়ার করতে পারি, a আর b কে কম্পেয়ার করলে পাবো a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু -1। সেটা যদি হয়ে থাকে, এবার এখানে মান বসিয়ে দাও, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, মানে এখান থেকে পাচ্ছ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এখানে কি আছে, এর ফর যে 0 আছে, তাহলে 0 মাইনাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার হচ্ছে -1 বাই হচ্ছে এখানে কি আছে, a স্কোয়ার প্লাস 0 প্লাস 1, মানে হচ্ছে -1 বাই +1 ইকুয়াল টু -1। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একটা সিম্পলিফিকেশন। তো এটা প্রথমে আমরা জানো, প্রত্যেকে আগের ক্লাসেও পেয়েছো এরকম অঙ্ক। প্রথমে এটা থেকে আমি করব। দেখো এর কাছাকাছি, আমি বলেছিলাম কি ফর্মুলা, যে অঙ্ক না করে এর কাছাকাছি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 248 হচ্ছে, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা থাকো 256, যেটা হচ্ছে 16 পূর্ণবর্গ সংখ্যা। অপশন নাম্বার সি হবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, যদি আমরা করতে চাই তো করতে পারি। এখানে দেখো 13 আসবে, 51 সাথে 13 যোগ হয়ে 64 হয়ে যাবে, তার বর্গমূল পাবে 8, 248 এর সাথে 8 যোগ করে নেবে, পেয়ে যাবে 256, তার বর্গমূল করলে পেয়ে যাচ্ছ 16, অপশন নাম্বার সি তে।
নেক্সট রয়েছে এ, বি এবং সি যথাক্রমে 15 দিন, 20 দিন এবং 30 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। যদি তারা একসাথে 270 টাকা উপার্জন করে তাহলে বি এর ভাগ কত? ঠিক আছে, তাহলে বি এর ভাগ কত সেটা আমাকে বার করতে বলেছে। এখানে কি বলেছে? এ 15 দিনে, বি 20 দিনে, সি 30 দিনে করতে পারে। তাহলে এলসিএম করে নিই, তাহলে 60 পেয়ে যাচ্ছি। মোট কাজ আমি অ্যাপ্রক্সলি ধরে নিলাম। তাহলে এ করছে ডেলি 4 ইউনিট, এ করছে 3 ইউনিট, এ করছে 2 ইউনিট, তাই তো? এবার মোট এখানে যদি করে থাকে মোট, তাহলে আমি বলতে পারি যে এ ইস টু বি ইস টু সি হচ্ছে 4:3:2। সেটা যদি হয়ে থাকে এ বি সি এর অনুপাত, তাহলে বি এর আনুপাতিক হচ্ছে 3/4 3 7 আর 2 9, আর মোট ইনকাম হচ্ছে 270। 9 3 27, 30 থাকলে 3 30 90 টাকা। তাহলে বি এর ইনকাম হচ্ছে 90 টাকা। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে 248 এবং 868 এর লসাগু 736। এই সংখ্যা দুটির গসাগু কত? সাধারণ সময়ে একটি সংখ্যা দিয়ে দেয় এবং লসাগু গসাগু দিয়ে দেয়, নিয়ে অপর সংখ্যাটা বার করতে বলে। এখানে একটু জাস্ট চেঞ্জ করেছে, যে সংখ্যা দুটো দিয়ে দিয়েছে এবং একটা লসাগু দিয়ে দিয়েছে, গসাগু আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি যে গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে 248 ইন্টু 868 বাই লসাগু মানে হচ্ছে 1736। ওকে, এটা দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, এর সাথে 2 দিয়ে কেটে এটা চলে যাচ্ছে 124 দিয়ে। তাহলে আমি গসাগু পেয়ে যাচ্ছি 124। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল হচ্ছে 27 এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 81। এই দুটি সংখ্যার মধ্যে বৃহত্তরটির মান কত? দুটি বর্গ ধনাত্মক সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 27, ধরো বৃহত্তম সংখ্যা হচ্ছে এক্স, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 7। আর একটা বলেছে বর্গের পার্থক্য, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 81। এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করতে পারি, সমান হচ্ছে 81। এক্স প্লাস ওয়াই ভ্যালু দিয়ে দিয়েছে 27, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 81/27 ইকুয়াল টু 3। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারি এখানে। তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়াল টু 30 পেয়ে যাচ্ছি আমি। এক্স ইকুয়াল টু 15। আমি এক্সটা বড় সংখ্যা ধরেছিলাম, এখানে বড়টারই চেয়েছে, তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। ছোট যদি চাইতো ছোট হতো 12। নেক্সট রয়েছে নিম্নলিখিত সমীকরণে n এর মান নির্ণয় করুন। সিম্পল কিছুই না, এটা একটা সমীকরণ দেওয়া আছে, যেমন ভাবে আমাদের সমীকরণের সমাধান করে থাকি এটাকেও ঠিক সেভাবেই করতে হবে। সবার ফার্স্টে এই যোগটাকে আমি করবো, তাই 9 আর 3 লসাগু পাবো 9। তাহলে এখানে 3 3 3 প্লাস 2 সমান হচ্ছে n+1/n+5। এখান থেকে পাচ্ছি আমি 5/9 ইকুয়াল টু n+1/n+5। কোনাকুনি গুণ করলে 9n+9 ইকুয়াল টু 5n+25। এখান থেকে 9n থেকে 5n বাদ দিলে 4n ইকুয়াল টু 9, 25 থেকে 9 বাদ দিলে চলে যাচ্ছে 16। তাহলে n ইকুয়াল টু 4। তাহলে আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে n এর ভ্যালু। নেক্সট রয়েছে √54 ইন্টু √6 এর মান নির্ণয় করুন। এই দুটো গুণফল আমাকে বার করতে হবে। তো এখানে 54 থেকে কোনো বর্গ সংখ্যা আমি বার করতে পারবো কিনা দেখো। প্রথমে 6 9 54, তাই না? আমি সেই সংখ্যাগুলো খুঁজবো, যেমন 4 9 16, এই সংখ্যাগুলো খুঁজবো 54 ভিতর আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে 54কে আমি এইভাবে লিখতে পারি 6 ইন্টু 9 ইন্টু √6। দেখতে পাই এই 9 থেকে দেখো আমি দুটো 3 আছে, দুটো 3 এর মধ্যে একটা 3 বার করে 3√6 ইন্টু √6 করতে পারি। এবার √6 গুণ করে দাও, √6 গুণ করলে 6 হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 6 ইকুয়াল টু 18 চলে আসছে। আনসার অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের দিকে থেকে চারিপাশে ঘিরে একটি 5 মিটার চওড়া পথ রয়েছে। এই মাঠটির দৈর্ঘ্য হলো 10 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। পথটির ক্ষেত্রফল কত? একটা আয়তক্ষেত্রাকার মাঠ রয়েছে, সেই আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8। তার বাইরে চারিদিকে একটা 5 মিটার চওড়া রাস্তা রয়েছে। 5 মিটার চওড়া যদি রাস্তা থাকে, এটা 5 মিটার চওড়া, এদিকেও 5 মিটার চওড়া, তাহলে বাইরে বাইরের যে দৈর্ঘ্যটা সেটা হয়ে যাচ্ছে 20, আর বাইরে বাইরে যে প্রস্থটা সেটা হয়ে যাচ্ছে 8 আর 10 18, তাই তো? আর ভিতরে ভিতরে মাঠটা কত ছিল? 10 আর 8। তাহলে আমি পথের ক্ষেত্রফল বলতে পারি যে বাইরে বাইরে বা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মানে হচ্ছে 20 ইন্টু 18। সিম্পল মেথডে হয়ে যাবে, কোনো শর্ট ট্রিক্স লাগানোর প্রয়োজন নেই এখানে। মাইনাস, কারণ অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো গুণ খুব সহজ। তারপর রয়েছে আর ভিতরে ভিতরে মাঠের দৈর্ঘ্য যেটা রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ, সেটা হচ্ছে তার ক্ষেত্রফল 8 ইন্টু 10। তাহলে এখান থেকে পাচ্ছি 18 2 36, 360 মাইনাস 8 10 80। তাহলে 360 থেকে 80 বাদ দিয়ে দিলে 280 স্কোয়ার মিটার। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে।
নেক্সট রয়েছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যেটিকে 35, 40 এবং 60 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ হিসাবে 7 পাওয়া যাবে। ভাগশেষ হিসাবে 7 পাওয়া যায়। ওকে, তাহলে এখানে কি রয়েছে 35, 40 আর 60, এদের আমাদের এলসিএম করতে হবে। 5 দিয়ে দিয়ে দাও ফার্স্টে, 5 7 35, 5 8 40, 5 12 60। এবার একবার 4 দিয়ে দিয়ে দিচ্ছি, 4 2 8, 4 3 12, আর যাবে না। তাহলে 5 4 20 ইন্টু 7 3 21 ইন্টু 2, এটা পরে থাকছে 20 21 হচ্ছে 420 ইন্টু 2 মানে হচ্ছে 840। তাহলে 840 আমাদের এলসিএম আসছে। 840 যদি এলসিএম আসে বা ভাগশেষ হিসাবে 7 পাওয়া যাবে বলেছে, তাহলে এসে তোমাকে 7 যোগ করে দিতে হবে। তাহলে হচ্ছে 847 হচ্ছে আমাদের আনসার, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে দুধ আর জলের 120 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত হলো 2:1। যদি দুধ আর জলের অনুপাত 1:2 করতে হয় তাহলে এই মিশ্রণটিতে যত পরিমাণ জল যোগ করতে হবে তা হলো কত? অর্থাৎ 120 লিটার মিশ্রিত দুধ জল রয়েছে, সেখানে 2:2 অনুপাতে জল, দুধ আর জল আছে। তাহলে দুধ আছে 2:1, টোটাল হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে 40 পাচ্ছি। তাহলে দুধ আছে 80 লিটার আর জল আছে 40 লিটার 2:1 এ, টোটাল হচ্ছে 120 লিটার। ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, আমাকে 1:2 করতে হবে। 1:2 বলতে যেটা দুধ ছিল তাই থাকছে, 80 ছিল 80 রেখে দাও। আর এখানে 2 যদি করতে হয় ডবল হয়ে যাচ্ছে, মানে 160 করতে হচ্ছে জলকে। 160 যদি করতে হয় 40 থেকে 160 করতে গেলে বাড়াতে হবে কত, 120 যোগ করতে হবে না? তাহলে আমাকে 120 লিটার জল মেশাতে হবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত সংখ্যা ভগ্নাংশগুলির মধ্যে অসীম পুনরাবৃত্ত দশমিকটি হলো কত? দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে, প্রত্যেকটার নিচে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, 40 আছে, 4 আছে, 5 আছে আর 11 আছে, এগুলোকে 3 দিকে যদি তুমি 40 দিয়ে ভাগ করো তাহলে একটা টাইম পর গিয়ে চট করে মিলে যাবে, কারণ এর শেষে আমরা শূন্য আসতে থাকবে, তাই না? তাহলে গিয়ে আমাদের কিন্তু এটা 0.75 এর মতো চলে আসবে, ঠিক আছে, বা 0.075, যাই হোক। তো এখানে যদি ভাগ করে দেখতে পারো, 3কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য, আবার একটা শূন্য দিয়ে শূন্য আসবে, তারপরে কি যাবে, তারপর আমাদের এখানে 4, 40কে 7 দিয়ে 280 হয়ে যাবে। এখান থেকে 20, দশমিক একটা শূন্য, 40 5 কেটে যাবে, তাহলে হচ্ছে 200। ঠিক আছে, তাহলে 0.075 বললাম যেটা। তাহলে দেখো এখানে কোনো রকম পুনরাবৃত্তি কিন্তু ঘটছে না। ঠিক অনুরূপভাবে বিটাকেও তুমি যদি করো সেটাও কিন্তু কেটে যাবে, কারণ শেষে সবগুলো শূন্য চলে আসছে। আর এখানে অলরেডি দেখো 100 দেওয়া আছে আর নিচেতে বাই দেওয়া আছে 11। এটাকে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে দেখো এটা পুনরাবৃত্তি বা আসন্ন দশমিক সংখ্যা যেটাকে আমরা বলি, সেটা আসতেই থাকবে। 11 দিয়ে যদি ভাগ করো 9 11 99 আসবে। 1 নামবে, দশমিক দিয়ে শূন্য বসাবে, যাবে না, আবার একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য, আবার ঠিক সেম সেটাই আসবে। ঠিক আছে, এরকম ভাবে দশমিক 0.9 আসতেই থাকবে রিপিটেডলি। তো এটাই হচ্ছে সেই অসীম পুনরাবৃত্ত দশমিক সংখ্যা যেটি রয়েছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে π/2 লেস দেন থিটা অ্যান্ড গ্রেটার দেন লেস দেন থিটা, আর থিটা ইজ গ্রেটার দেন লেস দেন 3π/2। অর্থাৎ থিটার যেটা ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে গ্রেটার দেন π/2 অ্যান্ড লেস দেন 3π/2। তাহলে √1 - sin থিটা 1 + sin থিটা বাই 1 + sin থিটা এর ভ্যালু কত হবে? ওকে, তো এখানে কি দিয়েছে, এটা একটু কাজে লাগবে জাস্ট, বাকি এটা থেকে আমরা করতে পারবো। এখান থেকে যদি আমি এটা ফার্স্টে যদি এটা করে নিই, আমি 1 মাইনাস কি আছে 1 - sin থিটা বাই 1 + sin থিটা, এটা ফার্স্ট আমি করণে নিরসন করে নিই। এটা যদি আমি করণে নিরসন করে নিই সবার ফার্স্টে, তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, 1 + sin থিটার যদি আমি গুণ করি, বা 1 - sin থিটা, এর দুটোর সাথে 1 - sin থিটা, এটার সাথেও 1 - sin থিটা, আর এটার সাথেও 1 - sin, এই দুটো যদি গুণ করি তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, 1 মাইনাস, এটা পেয়ে যাব 1 - sin থিটা এর স্কোয়ার বাই, এখানে পেয়ে যাচ্ছি a + b * a - b ফর্মুলাতে, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1 মাইনাস, এটা পাচ্ছি 1 - sin থিটা হোল স্কোয়ার, আর এখানে পাবো এটা 1 - sin থিটা স্কোয়ার। ওকে, তাহলে এটা আমি পাচ্ছি। এখান থেকে দেখো এবার যদি এটা তো হোল আন্ডাররুট ছিল, তাহলে সেখান থেকে আমি সিম্পল এটাকে স্কোয়ার তুলে 1 - sin থিটা করতে পারি, আর এখানে এটাকে আমি 1 - sin স্কোয়ার থিটা এটা করতে পারি।
এটা থেকে এবার এই সাইডে নিয়ে আসছি, এই সাইডে 1 মাইনাস যেটা রয়েছে 1 মাইনাস সাইন থিটা, বা এটা আন্ডার রুট যেটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা রয়েছে সেটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি, তার আন্ডার রুট কস স্কোয়ার থিটা। ওকে, এখান থেকে 1 মাইনাস সাইন থিটা বাই আন্ডার রুট কস স্কোয়ার থিটা, যেখানে কিন্তু থিটা বলে দিয়েছে π/2 বলতে 90 থেকে বেশি, এবং 3π/2 তার মানে 3 এটা কত আসছে 270 থেকে কম। তাহলে সেই কারণে এটাতে নেগেটিভ ভ্যালু আসবে, এবং নেগেটিভ ভ্যালু হলে আমরা এটা যদি আন্ডার রুট করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি কস মাইনাস কস থিটা, শুধু এই যে এই কারণটার জন্য। ঠিক আছে, এবার এখান থেকে যদি মাইনাস কস থিটা আমি পেয়ে থাকি, এবার এই দুটোকে যদি আমি এবার আলাদা করি, আলাদা করলে আমি কি পাবো, একটা পাবো 1 বাই মাইনাস কস থিটা, আর একটা পাবো প্লাস সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটার ভ্যালু আর 1 বাই কস থিটার ভ্যালু জানি আমরা, তাহলে এখান থেকে মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা আমাদের আসছে। এবার যদি আমি মাইনাসটাকে আগে পরে নিয়ে যাই তাহলে এখানে নিয়ে আসতে পারি ট্যান থিটা মাইনাস সেক থিটা, ট্যান থিটা মাইনাস সেক থিটা অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে এক্স যদি ওয়াই এর চেয়ে 20% বেশি হয় তাহলে এক্স এর চেয়ে ওয়াই হলো ড্যাশ কম। ঠিক আছে, তাহলে এক্স যদি ওয়াই এর চেয়ে 20% বেশি হয় তাহলে ওয়াই হচ্ছে 100 ধরো, তাহলে এক্স হচ্ছে 20% বেশি, মানে হচ্ছে 120। তাহলে এক্স যদি 120 হয় ওয়াই কতটা কম, 120 থেকে 20 কম, তাহলে 100-তে কত কম, 100 বাই 120 ইন্টু 20, 20 6, 100 বাই 6 মানে 6 ষোলো 96 বাই 4 বাই 6, এটা 2/3, মানে হচ্ছে 2 16 2/3%, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে পি এবং কিউ সমান মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল, 4 মাসের শেষে পি ব্যবসা থেকে সরে আসলো। যদি বছরের শেষে ব্যবসায় 6400 টাকা লাভ হয় তাহলে পি এর ভাগে আসবে কত টাকা। তাহলে দেখো পি ধরে নাও দুজনেই একই অর্থ নিয়ে বসছিল, দুজনেই 100 টাকা করে দিয়েছিল, পি দিয়েছিল কিউ দিয়েছিল। এবার পি এর যে টাকাটা 100 টাকাটা, এবং সেই টাকাটা কি হচ্ছে দেখো 4 মাস খাটছে মাত্র, কিন্তু এরটা 12 মাসই খাটছে, তাদের এদের আলটিমেটলি মূলধনের যে রেশিও আসবে সেটা হয়ে যাবে 400:1200, মানে হচ্ছে 1:3। তাহলে পি এর ভাগ হচ্ছে 1/4 ইন্টু যদি লাস্ট হচ্ছে 6400, তাহলে 4 ষোলো 64 মানে 1600, অতএব শেষ পাবে 1600 টাকা, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে 400 টাকা মূল্যের অর্থরাশি বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর 441 হয়ে যায়, আর এর মান নির্ণয় করো। তা এটা দেখো তুমি ফর্মুলাতে ফেলে করতে পারো, কিন্তু এখানে কি বার করবে, এখানে ইন্টারেস্ট কত হয়েছে সেটা বার করবে। আমি আগের দিন একটা অঙ্কতে বলেছি, এখানে ছিল 400 টাকা, হয়েছে 441 টাকা, মানে সুদ হয়েছে 41 টাকা। কত দিনের জন্য, 2 বছরের জন্য, 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে পাচ্ছ 20.5। এবার দেখবে যে 400 টাকার 20.5-এর কাছাকাছি কোন পার্সেন্টেজটাতে আসছে। দেখো 5% যদি করো তুমি, তাহলে দেখো 5×4=20, যেটা 20 আসছে, তাই না? বাকি 7-এ করলে 28 আসছে, 6-এ করলে 24 আসছে, 8-এ করলে 32 আসছে। তাহলে কোনটা 20.5-এর কাছাকাছি, কোনটা, অবশ্যই এটা, তাহলে ওইটাই আমাদের আনসার, অপশন নাম্বার এতে রয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে একটা আলাদা রকম অঙ্ক, যে কোনো ওয়াগন ছাড়া একটি লোকোমোটিভ ইঞ্জিন প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গতিতে যেতে পারে, এবং এর গতি সেই অনুপাতে হ্রাস পায় যা ইঞ্জিনটিতে সংযুক্ত থাকা ওয়াগন সংখ্যার বর্গমূল হিসাবে পরিবর্তিত হয়। যদি 25টি ওয়াগন সহ ইঞ্জিনটির গতি প্রতি ঘন্টায় 35 কিলোমিটার হয়, তা এবং যদি প্রতি ঘন্টায় এর গতি 11 কিলোমিটারের নিচে না নামে, তাহলে কত বেশি সংখ্যার ওয়াগনের সাথে সংযুক্ত করা যেতে পারে। ঠিক আছে, এখানটা একটু সম্পর্ক কি বলেছে, যে একটি ওয়াগন ছাড়া, অর্থাৎ যখন তার সাথে কোনো রকম বগি লেগে নেই, বাংলা কথায়, বা আমাদের যেটা কামড়া বলি, কামড়া লেগে নেই, তখন ইঞ্জিনটি 50 কিলোমিটার গতিতে যেতে পারে। অর্থাৎ যখন সে 50 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে তখন তার মধ্যে ওয়াগন নাম্বার বা কামড়া সংখ্যা হচ্ছে 0। ওকে, আর এখানে কি বলেছে, যে ওয়াগন সংখ্যার বর্গমূল হিসাবে তার গতি হ্রাস পাচ্ছে, তাহলে তার রিডাকশন বা গতির যে হার কমছে তার কিসের সাথে রিলেশন রয়েছে, তার রিলেশন রয়েছে ওয়াগনের সাথে। ঠিক আছে, এবার এখানে যদি আমি এটাকে রিডাকশনটাকে ফর্মে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি রিডাকশন ইকুয়াল টু, এটা কে ধ্রুবক ধরে নিই, কে ইন্টু আন্ডার রুট ওয়াগন নাম্বার। ওকে, এখানে 50 কিলোমিটার যখন ছিল তখন ওয়াগন ছিল 0,
এবার এখানে কি বলেছে, যখন 25টি ওয়াগন নিয়ে রেখেছে সে, তখন তার গতিবেগ হয়েছে 35, তাহলে এখানে চলে এসছে 35, এখানে তার কামরা রয়েছে 25টি। তাহলে এখানে রিডাকশন কত হচ্ছে, 15 কিলোমিটার গতি কমে গেছে। দেখো তাহলে এখানে 15 কিলোমিটার গতি কমে গেছে, রিডাকশন হচ্ছে 15 সমান কে ইন্টু ওয়াগন নাম্বার কত হয়েছে 25 আছে। তাহলে কে এর ভ্যালু বার করতে চাইছে আর কি। তাহলে এখান থেকে পাচ্ছি K5 ইকুয়াল টু হচ্ছে 15 বা K ইকুয়াল টু 3। ওকে, এবার কি বলেছে যে যদি প্রতি ঘন্টায় এর গতি 11 কিলোমিটার নিচে না নামে, তাহলে কত বেশি সংখ্যায় ওয়াগনের সাথে সংযুক্ত করা যেতে পারে। অর্থাৎ আমরা গতিবেগটা 11তে লিমিট করলাম, বা 11 পর্যন্ত আমি নামাতে পারবো, 11 নিচে নামানো যাবে না। তাহলে আমার ওয়াগন সংখ্যা তখন আমি কতগুলো নিতে পারবো। তাহলে এখানে মোট রিডাকশন কত হচ্ছে, 50 থেকে 11 কমিয়ে দাও, তাহলে পাচ্ছ 39 রিডাকশন হচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে 39 ইকুয়াল টু কে এর ভ্যালু দিয়ে দিয়েছে K3 ইন্টু আন্ডার রুট ওয়াগন নাম্বার, যেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, যেটা আমাকে বার করতে হবে সেটা ধরে নাও এক্স। তাহলে আন্ডার রুট এক্স ইকুয়াল টু 13, তাহলে এক্স ইকুয়াল টু 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে আমাকে কতগুলো ওয়াগন নিতে পারবো আমরা, অপশন নাম্বার ডি তে রয়েছে 169টি। আশা করছি বুঝতে পেরেছো, এরকম অঙ্ক করিনি আগে, এটাই প্রথমবার। নেক্সট রয়েছে, যদি 2/5 প্লাস 2/10 ইকুয়াল টু n প্লাস 1/n প্লাস 5 হয়, তবে n এর মান নির্ণয় করুন। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে, আবার সেই সিম্পল তোমাদের আগে করলে একটা এরকমই সমীকরণ যোগ করে নাও। এখানে প্লাস হচ্ছে 10, তাহলে 5 2 2 2 4 প্লাস 2 ইকুয়াল টু n প্লাস 1/n প্লাস 5। এখান থেকে পাচ্ছ 6/10 সমান n প্লাস 1/n প্লাস 5। এখানে কাটাকাটিটা করতেও পারো, নাও করতে পারো। এই যে 3/5 যেটা আমি করলাম, কাটাকাটি করতেও পারো, নাও করতে পারো। তাহলে লিখতে পারি 5n প্লাস 5 ইকুয়াল টু 3n প্লাস 15 বা 2n ইকুয়াল টু 10 বা n ইকুয়াল টু 5। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে 144, 180 এবং 384 এর লসাগু নির্ণয় করো। এর লসাগু করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা কি করব, যেমন করি আমরা লসাগু 144, 180 আর 384 এই তিনটে এলসিএম করব। ঠিক আছে, তিনটে দেখো কত দিয়ে যাবে, সেটাকে একটু আন্দাজে লাগাতে হবে। প্রথমে দেখো তিনটেই 12 দিয়ে চলে যাবে না, 12 12 144, 12 15 180, সরি 12 3 36, 12 2 24। এবার তুমি যেমন করো করতে পারো, 4 দিয়ে দিতে পারো, 4 3 12, 4 8 32, এটা 15 পরে থাকছে, আর একবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 5 15, আর যাবে না। তাহলে 4 বার হচ্ছে 48, 4 3 12, কত আসছে এখান থেকে 12 গণিত 4 3 12 গণিত 40, 144 গণিত 40, 144 গণিত 4 হচ্ছে 576, আর একটা শূন্য বসে যায়। তাহলে 5760 হচ্ছে আমাদের লসাগু। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলন্ত একটি ট্রেন একটি খুঁটিকে 12 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? এই অঙ্ক করার জন্য প্রথমেই আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি, তখন করেছিলাম যে কিলোমিটার প্রতি ঘন্টাকে সবার আগে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নাও। তাহলে পেয়ে যাচ্ছে 96 ইন্টু 5/18 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ যাবে, 6 3 18, 6 16 96, মানে পাচ্ছি 80 মিটার প্রতি 3 সেকেন্ডে। তাই তো, এবার 12 সেকেন্ডে, তাহলে 12 সেকেন্ডে কত যাচ্ছে, 12 সেকেন্ডে 4 গুণ হয়ে যাচ্ছে, মানে 4 8 32, 320 মিটার। আর একটা যাচ্ছে 30 সেকেন্ডে প্ল্যাটফর্ম, তাই 30 সেকেন্ডে কত যাচ্ছে, 10 গুণ হয়ে যাচ্ছে, যাচ্ছে 800 মিটার। তাই 30 সেকেন্ডে যেটা যাচ্ছে সেখানে কি যাচ্ছে, নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে। আর 12 সেকেন্ডে যখন যাচ্ছে তখন সে কেবলমাত্র নিজের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে সেটা তো যদি আমি বিয়োগ করে দিই দুটোর মধ্যে, তাহলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 800 থেকে 320 বাদ দিয়ে দিলে 480 মিটার, যেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এর আগে অনেকবার করেছো তোমরা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে tan a প্লাস tan b ইকুয়াল টু p এবং cot a প্লাস cot b যদি q হয়, তাহলে cot a প্লাস b এর ভ্যালু কত? দেখো, সাধারণ হিসাবে আমাদের এরকম থাকলে এখান থেকে আমরা cot কে কমন নিয়ে a প্লাস b করে দিই, তাই না? যদি আমাদের তাহলে তো কিউই চলে এলো মান, কিন্তু সাইন ট্যান কট বা এই তোমাদের সরি এই ট্রাইগোনোমেট্রিতে এইগুলো কাজ করে না, বা এই রিলেশনটা কিন্তু কাজ করে না। এখানে cot a প্লাস cot b ইকুয়াল টু কিন্তু cot ইন্টু a প্লাস b নয়। ঠিক আছে, তো এটা আমি প্রথমেই বলে দিলাম। তোমাদের অনেকের মধ্যে হয়তো যাদের ধারণা ক্লিয়ার নেই, হয়তো প্রত্যেকেরই রয়েছে, তবু আমি আগে থেকে একটু বলে দিলাম। নেক্সট কি রয়েছে, তাহলে আমরা কি করব, এখান থেকে cot a প্লাস cot b যেটা রয়েছে সেটাকে আমি 1/tan a প্লাস 1/tan
tan b সমান কিউ লিখলাম। এটা যদি কিউ লিখি, এবার যদি যোগটা করি তাহলে এলসিএম পাচ্ছি আমি tan a ইন্টু tan b, আর এখানে পাচ্ছি tan a প্লাস tan b সমান কিউ। এটা কিউ নয় কিন্তু নয়, হ্যাঁ। তো এবার tan a tan b এর মানটা আমি যদি বসিয়ে দিই, tan a tan b এর মান দিয়ে দিয়েছে p, এখানে যদি আমি pটা বসিয়ে দিই তাহলে আমি লিখতে পারি যে 1 বাই tan a tan b ইকুয়াল টু কিউ বাই p। এটা আমি লিখতে পারি কিউ বাই p। এবার 1 বাই tan a tan b কে আমি উল্টে দিয়ে cot a cot b করে দিতে পারি। cot a cot b সমান হচ্ছে কিউ বাই p। ঠিক আছে, এবার আমাদের একটা রিলেশন আছে, এই যে তোমাকে যেটা এখনই বলছিলাম যে cot ইন্টু a প্লাস b ইকুয়াল টু cot a cot b মাইনাস 1 বাই cot a প্লাস cot b। এটা হচ্ছে সম্পর্ক, এটা রিলেশন। ঠিক আছে, এবার সেই রিলেশনটা যদি আমি বসিয়ে দিই, cot a cot b এর ভ্যালু কত? p বাই কিউ, কিউ বাই p, কিউ বাই p মাইনাস 1 বাই cot a প্লাস cot b যার ভ্যালু হচ্ছে কিউ। তাহলে এখানে যদি যোগ করি কিউ মাইনাস p বাই p ইন্টু 1 বাই কিউ সমান কিউ মাইনাস p বাই p কিউ। এটা এলো, কোথায় রয়েছে দেখো, কিউ মাইনাস p বাই p কিউ, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে 3, 5 এবং 15 এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। চতুর্থ সমানুপাতিক বলতে 3:5 সমানুপাতিক 15:, এটা বার করো। তা আমরা কি জানি, এখানে চতুর্থ এবং প্রথমের গুণফল দ্বিতীয় এবং তৃতীয়ের গুণফলের সাথে সমান হয়। তাহলে এটা 5, 15, 75 হচ্ছে, গুণ করলে তাহলে 3-এর সাথে কত গুণ করলে 75 হবে? 25। তাহলে এখানে অবশ্যই 25 আসবে। অথবা তুমি এরকমও করতে পারো যে স্টার ইকুয়াল টু 5 ইন্টু 15/3, এইভাবেও করতে পারো। ওকে, তাহলে 25 হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে কিরণ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, সে 5 দিনের জন্য কাজ করে চলে যায়। যদি ভেঙ্কট বাকি কাজটি 30 দিনে শেষ করে, তাহলে ভেঙ্কট একা একা সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন নেবে? কি আছে এখানে, কিরণ কাজটি করে 15 দিনে, এখানে বলে দিয়েছে। তার মানে একদিনে করে সে 1/15 অংশ। একদিনে যদি 1/15 করে তাহলে 5 দিনে কতটা করে? ইন্টু 5 মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 1/3 অংশ। তাহলে 5 দিনে সে যদি 1/3 অংশ করে থাকে, তাহলে বাকি থাকছে কত? 1 মাইনাস 1/3 সমান হচ্ছে 2/3 অংশ। সেই কাজটা ভেঙ্কট করছে 30 দিনে, তাহলে একদিনে সে কত করছে? 2/3 ভাজিত 30 বা 2/3 গণিত 1/30। এখানে 15 কেটে যাচ্ছে মানে হচ্ছে 1/45। এবার ভেঙ্কট একদিনে যদি 1/45 কাজ করে, তাহলে আমি বলতে পারি যে ভেঙ্কট 45 দিনে কাজটি কমপ্লিট করে। এবার তাদের মধ্যে কিরণ 15 দিনে, ভেঙ্কট 45 দিনে, এদের এলসিএম হচ্ছে 45। এদের এলসিএম যদি 45 হয়, তাহলে আমাকে কি চেয়েছে? ভেঙ্কট একা একা সম্পূর্ণ কাজটি শেষ করবে কত দিনে? তাহলে ভেঙ্কট একা একা কাজটি কমপ্লিট করবে 45/45, তাই তো? বা কারণ এখানে সে 1 ইউনিট করেই তো করছে, সরি, এখানে এ করছে, কিরণ করছে 3 ইউনিট করে, ভেঙ্কট করছে 1 ইউনিট করে, তাহলে ভেঙ্কটের টাইম লাগবে 45/1 ইকুয়াল টু 45 ডেজ। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে 510 ও 270 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে যাতে গসাগু হিসাবে 24 পাওয়া যায়? ওকে, তাহলে দেখো 24 পাওয়া যাবে তখনই, কিন্তু এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সেখানে 24-এর বেশি তো বিয়োগ দেওয়া যাবে না। তাহলে 24 অথবা 24-এর বেশি তো যাবে না, তাহলে এও হবে না, সিও হবে না, তাহলে হতে পারে বি অথবা ডি, 16 অথবা 6। এবার তোমাকে সেটা একটু চেক করতে হবে দুটো অপশনের মধ্যে, যে 510 থেকে, বা তুমি একটা কাজ করতে পারো, 510-কে 24 দিয়ে ভাগ করে দেখতে পারো যে কত ভাগশেষ আসছে। সেই ভাগশেষে যদি অপশনে থেকে থাকে তাহলে সেটাই আমাদের উত্তর হবে। এবং সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে 510-কে 24 দিয়ে ভাগ করি, 24-2 48 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3, 24-1 24 পাচ্ছি 6 ভাগশেষ। তাহলে এলসিএম পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি আমি কত? 6। তাহলে এখানে অপশনে 6 রয়েছে, তাহলে 6টাই আমাদের আনসার হবে। ঠিক 270-তে ভাগ করলেও আমি তাই আসবে। দেখো 24 দিয়ে ভাগ করলে 24-1 24, এখানে 30, 24-1 24, 6, এলসিএম ভাগশেষ থাকছে 6। তাহলে এখান থেকে 6, ক্ষুদ্রতম 6 বিয়োগ করতে হবে যাতে এই গসাগু হিসেবে আমরা 24 পেয়ে যাবো।
নেক্সট রয়েছে প্রদত্ত পাই চার্টটি 5টি দোকান 1, 2, 3, 4 এবং 5 থেকে হুইল ব্যারো বিক্রির শতকরা হারের বন্টন দেখায়। পাই চার্টটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কি বলছে, দোকান 3 থেকে পণ্য বিক্রির সাথে সম্পর্কিত বৃত্তকলার কেন্দ্রীয় কোণটি কত হবে? তাহলে এখানে কি আছে, 25% আছে, তাই তো। মোট একটা অ্যাঙ্গেল কত হয়, 360 ডিগ্রি। তাহলে 25% বলতে 25/100, মানে 100 মধ্যে 25 নিয়ে রেখেছে সে। তাহলে এর 360 মধ্যে কত নিয়ে রাখবে, এটা সিম্পলি। তাহলে এখানে 25 4 100, 4 9 36, মানে হচ্ছে 90 ডিগ্রি। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে প্রদত্ত বার গ্রাফটি 2012 থেকে 2016 সাল পর্যন্ত 3টি ভিন্ন শহর এ, বি এবং সি থেকে একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে MBA কোর্সে ইন্টারভিউয়ের জন্য ডেকে আনা শিক্ষার্থীদের সংখ্যা দেখায়। 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত বি থেকে MBA কোর্সে ইন্টারভিউয়ের জন্য ডেকে আনা শিক্ষার্থীদের গড় সংখ্যা আর একই সময়ে শহর সি থেকে MBA ইন্টারভিউদের জন্য ডেকে আনা শিক্ষার্থীদের গড় সংখ্যার অনুপাত কত? দেখো, এই অঙ্কগুলো যেটা হয়, অঙ্কগুলো অ্যাকচুয়ালি খুব সহজ থাকে, কিন্তু শুধু আমাদের পড়তে একটু টাইম নিয়ে নেয় বা পড়তে গিয়ে আমাদের একটু বোঝার থাকে, সেটুকুই করতে গিয়ে তোমরা অনেকে ছেড়ে চলে যাও। কিন্তু অঙ্কগুলো অ্যাকচুয়ালি খুব সহজই থাকে। কি বলেছে দেখো, 2014 থেকে 2016 সাল পর্যন্ত বি থেকে আসা। বি কোনটা রয়েছে, সাদাটা। তাই 2014-তে বি এখানে কত রয়েছে, 120, এখানে রয়েছে 92, এখানে রয়েছে 100, যোগ করে দাও। তাহলে রয়েছে 120, 100, 220, 220 আর 92, মানে হচ্ছে 312। টোটাল পাচ্ছ 312। তাহলে এদের এভারেজ হচ্ছে 3, 3 দিয়ে ভাগ করলে 104 পাচ্ছ, গড় পেয়ে গেলে 104। আর কি বলেছে, সি থেকে আসা। সি থেকে কত আসছে, সি কোনটা রয়েছে এখানে, সি এটা রয়েছে। সি এখানে রয়েছে কত, 100, সরি একটু মুছে নিয়ে দাঁড়াও, দেখেছো 108 রয়েছে। তাহলে এখানে রয়েছে 108, এখানে রয়েছে 100, এখানে রয়েছে 80। তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি, 208 আর 288। তাহলে 288 বাই 3, এদের এভারেজ। 3 8 24, 3 9, সরি 3 9 27, আর 1 3 9 6 18, 96। তাহলে পাচ্ছি আমি রেশিও 104:96, তাই তো। এটা হচ্ছে 4 27 26, 4 26 100, আর এটা 4 24 96, আর একবার যাবে 2 দিয়ে, তাহলে 13:12। তাই তাদের রেশিওটা হচ্ছে কত, 13:12। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে নিম্নলিখিত পাই চিত্রটিতে বিভিন্ন খাতে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক বিদ্যালয়ের বার্ষিক ব্যয় দেখায়। যদি 1 বছরে বিদ্যালয়ের মোট বার্ষিক ব্যয় 10 কোটি টাকা হয়, তবে রক্ষণাবেক্ষণ এবং কর্মচারীদের বেতন ব্যয় করার জন্য আনুমানিক পরিমাণ কত ছিল? আনুমানিক বলেছে, মানে অ্যাপ্রক্সিমেটলি আনসার আসবে। মেনটেনেন্স হচ্ছে এখানটায় যেটা রয়েছে, দেখো 58 ডিগ্রি কোণের মান। আর এখানে রয়েছে এমপ্লয়ি স্যালারি, যেটা রয়েছে 64 ডিগ্রি। দুটোকে যদি যোগ করি, 58 প্লাস 64, দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি কত পাবো, 122, তাই তো। 64 আর 60, 124 থেকে 2 বাদ 122, 122 ডিগ্রি। তাহলে কত, এটা মোট অ্যাঙ্গেল খানিক আগে বললাম 360 হয়। তাহলে 360-এর মধ্যে সে 122 নিয়ে রেখেছে। তাহলে 10 কোটির মধ্যে সে কত, 10 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। এটা যদি আমি কাটাকাটি করি, তাহলে দেখো এখানে 0 0 কেটে যাবে, 122-কে 36 দিয়ে কাটবে, যেটাকে কাটলে আমি 3.388 পাবো সামথিং কিছু, যেখান থেকে আমি অ্যাপ্রক্সিমেটলি 3.38 কে নিয়ে নিতে পারি, এখানে যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট কি রয়েছে, 1.08 ঘন্টাকে কিভাবে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করবেন? ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই 1 ঘন্টা তো আলাদা পেয়ে যাচ্ছি, 1 ঘন্টা, আর 0.08 বলতে 8/100 ঘন্টা ইন্টু 60। এখান থেকে যদি ভাগ করছি আমি, তাহলে এখানে 0, এখানে ভাগছি 3, এখানে থাকছে 5, তাহলে 3 8 24/5, এখান থেকে 5 4 20, 4 পূর্ণ, তাহলে 4টাকে মিনিট করে দিলাম, 4 মিনিট, আর 4/5, এটাকে থাকলো সেকেন্ডে। এটাকে 60 দিয়ে গুণ করলে মিনিটটাকে সেকেন্ড হয়ে যাচ্ছে, 60 দিয়ে গুণ করে, তাহলে 5 12 60, মানে হচ্ছে 4 12 48 সেকেন্ড। তাহলে পাচ্ছি 1 ঘন্টা 4 মিনিট 48 সেকেন্ড। ওকে, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি ট্রাক 2.5 আওয়ার্স সময়ে 92.5 কিমি দূরত্ব অতিক্রম করে।
ট্রাকটি যদি পুরো যাত্রা জুড়ে একই গতিতে ভ্রমণ করে তাহলে 1 ঘন্টার সময়ে এর দ্বারা অতিক্রান্ত দূরত্বটি কত হবে? অর্থাৎ সে 2.5 ঘন্টার সময়ে 92.5 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। তাহলে যদি পুরোটাতে তার গতিবেগ একই থাকে তাহলে তার 1 ঘন্টাতে কত যাবে? অর্থাৎ ভাগ করতে হবে আমাকে 92.5 কে 2.5 দিয়ে, উভয় দশমিক তুলে দাও, 925/25 হয়ে যাচ্ছে। 900 মানে 9 4 36 আর 1 37 দিয়ে চলে যাবে, তাহলে 25 37 925, তাহলে তার 1 ঘন্টার সময় সে অতিক্রম করবে 37 কিলোমিটার। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি এ এর বেতন বি এর তুলনায় 50% বেশি হয় তাহলে বি এর বেতন এ এর তুলনায় কত শতাংশ কম? ঠিক সেম অঙ্ক আর একটু আগেই করলে তোমরা, যে এ এর বেতন বি এর তুলনায় 50% বেশি, অর্থাৎ বি যদি 100 হয় তাহলে এ হচ্ছে 150, তাহলে এর থেকে বি কত কম? 150-তে 50 কম, তাহলে 100-তে কত কম হবে? দেখো 3 ভাগের 1 ভাগ কম, মানে 100-তেও তাই, তাহলে 100/3 হয়ে যাবে। 100/3 মানে 33.1%। অপশন নাম্বার ডি তে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অঙ্ক 7 এপ্রিল 2021 ফার্স্ট শিফটের। আর একটা আছে, সরি, যেটা রয়েছে, দেখো এই অঙ্কটাকে তোমরা একটু কমেন্টে জানাও যে এই ধরনের অঙ্ক জানা নেই আমার, যে x² + y² + 2011x + 2012y + 2013 = 0 এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে x² + y² + 2011x + 2012y + 2014 = 0 বৃত্তের উপরে টানা স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এটা এমন কিছু কঠিন অঙ্ক না, আমি যেহেতু এটা জানি না বা খুব বেশি জানি না তাই আমি এটাকে আর বলছি না। ওকে, তো এটা তোমরা কেউ একটা কমেন্ট বক্সে আনসার করে দাও। তো এই ছিল তোমাদের অঙ্ক 7 এপ্রিল 2021 ফার্স্ট শিফটের। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।